ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচনে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন কবে হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরই কিছুটা সংশয় কাজ করেছিল। তবে অবশেষে সব সংশয়ের সমাধান দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে তারা ভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হবে বৃহস্পতিবার। ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে, অন্য কোনো বিষয় না। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের পর প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে 300 বিচারক চাওয়া হয়েছে। এ লক্ষ্যে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। না, উনি জাস্ট ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। অন্যদিকে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে কোনো ক্রস চিহ্ন না থাকলে বা একাধিক প্রতীকের চিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। এছাড়া বাতিল হওয়া প্রার্থীর প্রতীকে ভোট দিলেও তা বাতিল বলে গণ্য হবে। এই সপ্তাহে তো হয়ে যাবে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।